আমি আল্লাহ তোরে একটা ঘুম পাড়াইব রে, এক ঘুমে তোরে সজাগ করব কিয়ামতের দিন। সেদিন কিয়ামতের মাঠ, একটা মানুষ বসার সুযোগ পাবে না। আন্দা ল্যাংলা খোড়া সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে যাবে। এই জন্য এটা হলো কিয়ামতের মাঠ। কিসের মাঠ? কিয়ামতের মাঠ। বসার সুযোগ নাই। ল্যাংড়া বলেন, খোড়া বলেন, খাড়াই যাও। মোল্লারে খাড়াইলে খাড়া, জাগা মতন খাড়াই তুইব। আল্লাহ কি বলে, ইমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার বান্দারা, हमारी ना जीवने मुझसे न खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। আমার নাজ নিয়ামত খায়া আমার জমিনে যারা নাফরমানি করছো, আমার জমিনে থাইকা যারা আমার নিয়ামত খাইয়া বেঈমানি করেছো, আলেম বুঝি না, পীর বুঝি না, মুহাদ্দিস বুঝি না, মুফতি বুঝি না, ইঞ্জিনিয়ার বুঝি না, আমি আল্লাহর জমিন, মালিক ইয়াউমিদ্দিন। এই জমিনের মালিক আমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিক আমি আল্লাহ। আমার জমিনে থাইকা নাফরমানি করেছিস, আমি খোদার খাইয়া। মরা গাছে ফুল দিল কে? মরা গাছে ফল দিল কে? সেই খোদারে আল্লাহ বলে ডাকার দরকার আছে কি নাই? 10 কেজি ধানের জ্বালা 7 জমিনে লাগাইছেন, এক একটা জমিন থেকে আল্লাহ 30 মণ দান, 22 মণ দান দিল কে? আমি তোর ওই আল্লাহ, তোর রিজিকটা বাড়াইয়া দিলাম রে। 5 গুণ্টা সম্পদের মধ্যে আমি আল্লাহ 20 মণ 25 মণ দান দিছি। আমি তোর খোদা কত মেহেরবান। একটা দানের গোড়া থেকে 10টা গাছ বের করেছি, এক একটা সরার মধ্যে 10টা সরা দিছি, এক একটা সরার মধ্যে 100 দান। আমি আল্লাহর রিজিক খাইয়া তুই আমার মতন খোদার জিকির করবি। আল্লাহ हमारी ना जीवने मुझसे ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। আমি আল্লাহর জমিনে তুই থাকতেছিস, আমি আল্লাহর জমিনে তুই আমি খোদার নিয়ামত খাচ্ছিস। জমিনটা কার? নিয়ামত খাইতেছি, নিয়ামত গুলি কার? আমার জমিনে থাকবি, আমি খোদার নিয়ামত খাইবি। আমার জমিনে থাইকে আমার নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবি, আলহামদুলিল্লাহ। আমি তোর কাছে বেশি কিছু চাই না, খাওয়ার পরে শুধু একটা বার বলবি একটু চাচা মুখ খুলেন, মুখ খুলেন। তো মাস্ক দিয়ে রাখলে আমি আমাদের চিনবো না তো। ওয়াজমানি ক্লাস, ছাত্র শিক্ষক যেভাবে কথা বলে, বক্তা শ্রোতা কথা বলবে। বন্ধুরা রে আমার, আমি একটা বিষয় নিয়ে এসেছি, আসার পরে একটা বিষয় পাইছি, মঞ্চে আসার পরে 2টা বিষয় পাইছি। মারহাবা কোন? মানুষ একজন সাবজেক্ট পাইলাম 5-6টা। এত সাবজেক্ট রোজ একদিনে করা যায় না। জমিন খোদার। আজকে কয়েকদিন হলো সূর্যের আলো ঠিক মতন দেখতে পাচ্ছি না। কুয়াশা। কি কুয়াশা? মানে পানি। এটা যে পানি বোঝা যায় না, দেখা যায় না। 5 থেকে 7 মিনিট রাস্তায় হাঁটার পরে চোখের ভুমুরের মাঝে শিশির জমে, চুলের মাঝে শিশির জমে। তখন বুঝতে পারি এটা কুয়াশা নয়, এটা হইল পানি। চৈত্র মাসের জমিন যেই রোদের হিটের কারণে কাদা শুকাইয়া পাথর হলো,
আজ থেকে 15-20 বছর আগে সিদ্ধ ধান যেই রোদের হিটে উঠানে চাউল বানাইলো, ওই সূর্যের তাপ, সূর্যের হিটের সামনে খোদায় শিশির দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? এখন এই ওয়াজ করব না, তাগো বিষয়ের ওয়াজ করব। আমি তো বড় টেনশনে আছি। সূর্য দেখা যায় না, সূর্য উঠে না। আমি বলবো না সূর্য উঠেছে, কুয়াশার কারণে সূর্য দেখা যায় না। 9টা বাজে, সূর্যের আলোর ভিতরে সূর্যের আলো নাই, টর্চলাইটের আলো দিয়া চলতে হচ্ছে। 9:30 বাজে, সূর্যের আলো নাই, অন্ধকার যিনি করলেন তিনি কে? ওই খোদার তারিফ আওয়াজ করে জবানটা খুলে একটা বার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফি কিরারিম মাকিন, সুরক্ষিত স্থান, মায়ের পেট। আপনি আর আমি যখন মায়ের পেটে ছিলাম, গরম কাপড় ছিল না, মুখে এক ফোঁটা খাবার দেয় নাই। সময় যখন পুড়িয়ে গেল, হাজাত টিপলন, মায়ের পেট থেকে বাচ্চাটাকে আমার আল্লাহ কত দয়া করে দুনিয়ায় পাঠাইল। কত মা প্রসবের সময় মরে গেল, কত বাচ্চার হাত ছিঁড়ে বের হয়ে গেল, মায়ের পেটে বাচ্চা রয়ে গেল। তোমার প্রতি আমার প্রতি আল্লাহ বড় দয়া করেছে, মাকেও বাঁচিয়ে রেখেছে, আমাকেও দুনিয়া দেখাইছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসলেন। শাহরাস্তি, চাঁদপুরের মানুষ, নোয়াগার মানুষ, আপনাদের কাছ থেকে জানতে চাই, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে ট্যাঁ ট্যাঁ করে কান্না করে। কান্নার শব্দটা কি বলেন না? ওয়া ওয়া। আর আমি তো এলাকার মানুষ, কথা বলছেন না কেন? বাচ্চার শব্দটা কি? ওয়া ওয়া। বাচ্চা ওয়া ওয়া বলে কাঁদে। দাদির যুগেও শুনছি ওয়া ওয়া বলে কাঁদে, মায়ের কাছেও শুনছি ওয়া ওয়া বলে কাঁদে। আজও কোনোদিন কান্নার খবরটা নিতে পারলাম না। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, বাচ্চাটা দুনিয়াতে আইসা কি বলে? আমরা শুনতেছি ওয়া ওয়া বলে কাঁদে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে বাচ্চায় কাঁদে না, বাচ্চা কয় ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আমি কোথায় ছিলাম, কোথায় দেখাইলা, কি দেখলাম? ও আল্লাহ। বাচ্চা কি কয়? বাচ্চা কয় ও আল্লাহ, আমি কোথায় ছিলাম রে, আমারে কোথায় আল্লাহ? আমি মায়ের পেটে কি দেখেছিলাম, তুমি আমারে কি দেখাও ও আল্লাহ? তোমার দুনিয়া এত সুন্দর, আমারে দেখাইলা ও আল্লাহ। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। বাচ্চাই ডেকে বলে ও আল্লাহ। আমরা বলি বাচ্চা ওয়া ওয়া বলে কাঁদে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি সূরা মুলক থেকে আয়াতটুকু তেলাওয়াত করেছি। 29 পারা সূরা মক্কাতুল মুকাররমা নাযিল হয়েছে।
সিরু ফিল আরদ। সাহাবীরা সফরে বের হলেন, বহুদূর চলে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, সাহাবীরা তাঁবু নির্মাণ করতে গেলেন। খালি ময়দান, কেউ বলে কবর, কোন সাহাবী বলে কবরের কোনো চিহ্ন নাই, এখানে কবরের কোন নমুনা নাই, তাঁবু গাড়াও। তাঁবু নির্মাণ করলেন। সন্ধ্যাবেলায় তাঁবু নির্মাণ করে সাহাবীরা যখন ঘুমাইতে গেলেন, আমি লম্বা কথা বলবো না, অল্প কথা বলবো, বুঝার কথা। যেই মাত্র জমিনে পিঠ লাগাইলেন, মাটির নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াতের শব্দ আসতেছে। আসতে বলেন, দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। লোকটা কেমন ছিল রে? আহসানু আমালা। লোকটা জানি কেমন ছিল, যার মৃত্যুর পরে, দাফন করার পরে কবরে শুইয়া শুইয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ইবাদত করার জন্য নামাজে ঢুকে পড়লাম। মসজিদে মুসল্লির অভাব নাই। আমাকে সত্যি করে কইেন, যখন ইমাম সাহেব নামাজ পড়ায় আমাদের বডিটা মসজিদে, আমাদের মনটা কি তখন মসজিদে থাকে? একটু বলেন। আমার মন যে মসজিদে থাকে না, আমার মন মাঠে ঘাটে হাটে রাস্তায় লেনদেনে। ফাদখুলি ফি ইবাদি, আমি ইবাদতে প্রবেশ হতে পারলাম না। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে কখন যাবেন? সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, সাহাবীরা ঘুমাইয়া গেলেন। পাহারাদার হিসাবে একজন সাহাবী দাঁড়িয়ে রইলেন। গভীর রজনী এসে গেল, দূর থেকে একটা কোরআন বিদ্বেষী দুশমন, নবীর দুশমন। মনে মনে চিন্তা করলেন, এটা মানুষ কি খেজুর গাছ? একটা তীর নিক্ষেপ করলেন, আর একটা তীর নিক্ষেপ করলেন, 3 নম্বরে আরেকটা তীর নিক্ষেপ করলেন। দুষ্টু কাফের ভাবলেন, যদি মানুষ হতো পড়ে যেত, যদি মানুষ হতো চিৎকার দিয়া আওয়াজ করত। ঢুলেও পড়ে না, চিৎকারে যখন দেয় নাই, বুঝতে পেরেছি এটা মানুষ নয়, বৃক্ষ। সাহাবীর নামাজ কমপ্লিট, তাশাহুদ পড়ে সালাম ফিরায়া ওজিফা করতে যাচ্ছে। পাশের সাহাবীটা ডেকে বলে, আমার ওই সাহাবীর রক্তে শরীর ভিজে, আমার জামা ভিজে, আমার শরীরের মধ্যে রক্ত লেগে গেছে। আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি রে, আমার ভাই সাহাবীর শরীরের মধ্যে তীর, একটা তীর নয়, 2টা তীর নয়, 3টা তীর বিঁধে গেছে। রক্তগুলা শরীর থেকে ঝরতেছে। জিজ্ঞাসা করে, তোমার 3টা তীর শরীরে, কেন তুমি চিৎকার দেও নাই? সাহাবী বলে, জানি না, আমি বলতে পারবো না আমার শরীরে কখন যে তীর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। সাহাবী ডেকে বলে, আমি যে নামাজে ছিলাম,
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি নামাজি ছিলাম রে, ধৈর্যের সহিত নামাজি ছিলাম। কিসের সহিত? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ওয়াজ শোনার মতন মানুষও আছে, একটু কথা বলেন। যারা ওয়াজ শুনবে বাদাম খাবে এরকম শ্রোতার দরকার নাই, যারা ধৈর্যের সহিত আলোচনা শুনবে। সাহাবী চোখের পানি ছেড়ে বলে, আমি জানি না, বলতে পারি না, আমি নামাজে ছিলাম, আমি নামাজে ছিলাম, তীর ঢুকেছে আমি জানি না। হায় হায় ফাদখুলি ফি ইবাদি। কিরকম নামাজের মধ্যে দাঁড়ানো ছিলেন? ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় এই ধরনের নামাজীদের জন্য আমি আল্লাহর জান্নাত রেডি। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। নোয়াগাঁয়ের আমার বাবারা, চাঁদপুর শাহরাস্তির আমার বাবারা, কিরকম আমল করলে, তাকওয়া করলে, আল্লাহওয়ালা হলে, ভালো মানুষ হলে কবরে যাওয়ার পরেও কবরে শুয়া শুয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বড় করে বলেন আল্লাহু আকবার। চলন ভালো, আদর্শ ভালো, কথা ভালো, আমল ভালো, চাল চলন ভালো, এই লোকের দ্বারা সমাজের মানুষ কোনোদিন কষ্ট পায় নাই, এর দ্বারা সমাজের মানুষ কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই। আমার আল্লাহ ডেকে বলে আহসানু আমালা। এই কোয়ালিটির মানুষ যদি আমল করে মরতে পারে, ওরা কবরে যাবার পরেও জিকির করবে কবরে, কোরআন তেলাওয়াত করবে কবরে। সাহাবীরা দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। আমার বাবারা, ভাইয়েরা, সাহাবীরা ডেকে বলে তুমি কোথায় ছিলে? ডেকে বলে আমি নামাজে ছিলাম। আমরা যখন নামাজে দাঁড়াই ডাইন পাও তুইলা বাম পায়ের মশা তাড়াই। আমরা যখন নামাজে যাই রুকুতে যাইয়া তাসবিহ পড়ি, হাতটা ছাইরা দিয়া শরীর চুলকাই। তাশাহুদ পড়তে গিয়ে তাশাহুদ পড়ি আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহ, তাশাহুদও পড়ি শরীর চুলকাই। আসেনি? কথা বলেন আসেনি? আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, ফাকসিলু উজুহাকুম। এই শীতের দিন শীতকে উপেক্ষা করে যদি জামার বুতাম খুলতে পারো, ঠান্ডা পানিতে ওযু বানাও, 2 রাকাত নামাজ যদি আদায় করতে পারো, আহসানু আমালা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يدعون يوم القيامة غرلا مخزنين من أثار الوضوء। এই যে ঠান্ডা পানিতে তুই ওযু বানিয়ে নামাজ আদায় করেছিস, আমি তোর আল্লাহ কথা দিলাম রে, এই ওযুর পানি থেকে আমি আল্লাহ তোর চেহারার মধ্যে নূর দিব। এই কোয়ালিটির আমল করে যদি মরতে পারেন, এই আমলটা করে যদি মরতে পারেন, আমি লম্বা কথার দিকে যাচ্ছি না, আহসানু আমালা। সাহাবীরা নবীর দরবারে পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, নবী গো, আমরা কবর খুঁজা পাই নাই, কবরের কোনো চিহ্ন পাই নাই, কবরের কোনো নমুনা পাই নাই,
কবরের কোনো নিদর্শন পাই নাই। জোর তাবু নির্মাণ করে ঘুমাইতে গেলাম, কবরের ভিতর থেকে কোরআনের শব্দ আসতেছে। আমার নবী কি বলে, সাহাবীরা রে, সাহাবীরা রে, রে সাহাবীরা, ওই লোকটার আমলে জিন্দেগিটা বড় ভালো ছিল রে, ওই লোকটার আমলে জিন্দেগিটা বড় ভালো ছিল, দুনিয়াতে তার আমলটা এত ভালো ছিল রে, দাফন করার পরেও কবরে যাইয়া আল্লাহর কোরআন ভুলে না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আহসানু আমালা, এই কোয়ালিটির বন্দেগী করে যদি মরতে পারেন, জান বন্দেগী মাদ্রাসা মিশকাত শরীফের হাদিস, জান খেরিগর কওমি মাদ্রাসায় মিশকাত শরীফের হাদিস, আপনি খুঁজলেই পাচ্ছেন। আপনি যখন মরে যাবেন, আপনার চেহারার মধ্যে আমার আল্লাহ নূর চমকাইয়া দিবে। নোয়াগার মানুষ আশ্চর্য হয়ে যাবে, সারা জীবন সমাজের মানুষ তারে কালা বলে ডাকছে, সারা জীবন মানুষ তাকে কালা বলে ডাকছে, আজকে দেখি রে কালা কালা নয়, কালা দেখি সাদা হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে আসছেন, কাঁচা হলুদটাকে 2 টুকরা করলে যেই রং, ওই মানুষটার চেহারার মধ্যে কাশি হলুদের কালার এসে যাবে। এই মানুষটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে সাজাইয়া রাখবে, মানুষ আগে পরে তারে দেখতে আসবে, দেখা যাবে তার চেহারার মধ্যে চিকন ঘাম। মানুষ আশ্চর্য হয়ে যাবে, মরার পরে 7 ঘন্টা 9 ঘন্টা তার শরীর থেকে ঘাম বের হচ্ছে। ইমানদার মানুষের চেহারা থেকে ঘাম বের হবে। এই মানুষটাকে কবরে দাফন করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তারে কবর ছেড়ে দিবে। আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা, এটা আমার খালেস বান্দা, মুখলেস বান্দা, আহসানু আমালা, একটা সুন্দর আমল করনেওয়ালা বান্দা। ফাফরাশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের চাদর বিছায়া দে। ভালো জামা পরে আমাকে ডাকতে পারে নাই, ভালো জান্নাতের পোশাক তার শরীরে পরাইয়া দে। বিদ্যুৎ ছিল না, হাত পাখা দিয়ে বাতাস করেছে স্ত্রী, নামাজ পড়েছিল স্বামী, মনে আছে তো? নামাজ পড়তেছিল স্বামী, বাতাস করেছিল হাত পাকা দিয়া স্ত্রী। এসির হাওয়া কিসমতে জুটে নাই, প্যান ঝুলাইতে পারে নাই। আমার বন্দাটা একটা মুহূর্তের জন্য আমার ভুলে নাই, আমি আল্লাহ আমার বন্দাটারে ভুলি নাই। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, রে ফেরেশতারা, আমার বন্দার কবরের সাথে সরাসরি জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। ডেকে বললাম, মনিব এখন কাজ কি? আল্লাহ ডেকে বলেন, ঘুমিয়ে যাও। কবরে তুই ঘুমিয়ে যা। কেমনে ঘুমাইব? কানাউমাতুল উরুজ, বাসর রাত্রে যেমনে ঘুমাইছ ওইভাবে তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। কোন বাসর রাত্রে কেমনে ঘুমাইছি মনে আসেনি? এই 30 বছর আগে মনে আসেনি?
একটা সুন্দর সাজানো ঘর, একটা সুন্দর সাজানো ঘর, একটু মিষ্টি পান সুপারি শরবত বেগম সাহেব নিয়ে আসছে, ফুলসজ্জা। দুষ্ট টাকায় সব ধ্বংস করে দিল। কি বলবো, খোদারে টাকা দিছে গাদারে। আজকে স্বামী স্ত্রীর বাসর ঘর, ক্যামেরাওয়ালা গিয়ে দাঁড়াই থাকে। নাউজুবিল্লাহ কোন। আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো, গল্প করব, ক্যামেরাওয়ালা দেখে। টাকার গরম, কিসের গরম? তোর আবার খেয়ে যাস নাই, তবু দোষ নাই। তো টাকা দেয়, তোরা যাস, তবু দোষ নেই। এই ফোলারা এইদিকে যদি জিয়ানা মাহফিলের খবর পায় চলে আসে। আলহামদুলিল্লাহ কোন। আমি কথা ঢুকাইব না, ছেলেদের কষ্ট হবে। নৌম ঘুমিয়ে যা, এই বান্দা কবরে ঘুমিয়ে যাবে। কোন মানুষটা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই মানুষটার কথাই তুলে ধরতেছি। আল্লাহকে দেখি বললাম, মানি আমি ঘুমিয়ে যাব। কতদিন ঘুমাইব রে আল্লাহ? আমার আল্লাহ ডেকে বলে, কতদিন দিনের কথা, বৎসরের কথা বলিস না। আমি তোর রব, তোরে এমন ভাবে ঘুম পাড়াইব, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তোরে একটা ঘুম পাড়াইব রে, এক ঘুমে তোরে সজাগ করব কিয়ামতের দিন। শব্দটা কি? কিয়ামতের দিন। শব্দটা কি? কিয়ামতের দিন। সেদিন কিয়ামতের মাঠ, একটা মানুষ বসার সুযোগ পাবে না। আন্দা ল্যাংলা খোঁড়া সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে যাবে। এই জন্য এটা হলো কিয়ামতের মাঠ। কিসের মাঠ? কিয়ামতের মাঠ। বসার সুযোগ নাই। ল্যাংড়া বলেন, খোঁড়া বলেন, খারাই যাও। মোল্লারে খারাইলে খারা, জাগা মতন খারাই তুইব। আল্লাহ ডেকে বলে, ইমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার বান্দারা, हमारी ना जीवने मुझसे न खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। আমার নাজ নিয়ামত খায়া আমার জমিনে যারা নাফরমানি করছো, আমার জমিনে থাইকা যারা আমার নিয়ামত খাইয়া বেঈমানি করেছো, আলেম বুঝি না, পীর বুঝি না, মুহাদ্দিস বুঝি না, মুফতি বুঝি না, ইঞ্জিনিয়ার বুঝি না, আমি আল্লাহর জমিন, মালিক ইয়াউমিদ্দিন। এই জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক আমি আল্লাহ। আমার জমিনে থাইকা নাফরমানি করেছিস, আমি খোদার খাইয়া। মরা গাছে ফুল দিল কে? আল্লাহ। মরা গাছে ফল দিল কে? সেই খোদারে আল্লাহ বলে ডাকার দরকার আছে কি নাই? 10 কেজি ধানের জ্বালা 7 জমিনে লাগাইছেন। এক একটা জমিন থেকে আল্লাহ 30 মণ দান, 22 মণ দান দিল কে? আমি তোর ওই আল্লাহ, তোর রিজিকটা বাড়াইয়া দিলাম রে। 5 গুণ্ড সম্পদের মধ্যে আমি আল্লাহ 20 মণ 25 মণ দান দিছি। আমি তোর খোদা কত মেহেরবান। একটা দানের গোড়া থেকে 10টা গাছ বের করেছি। এক একটা সরার মধ্যে 10টা সরা দিছি। এক একটা সরার মধ্যে 100 দান। আমি আল্লাহর রিজিক খাইয়া তুই আমার মতন খোদার জিকির করবি। আল্লাহ 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 আল্লাহ
লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আল্লাহ ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন জুদা হয়ে যা আমার নিয়ামত খাই আমার বন্দিগি করিস নাই নাফরমানি করেছো বেঈমানি করেছো ইমানদার একদিকে যা জাহান্নামী মানুষগুলি আরেক দিকে যা দুইটা ভাগ হয়ে যাবে আমার আল্লাহ কিছু মানুষকে ডাইকা ডান হাতে আমলনামা দিবে আবার কিছু মানুষকে ডাইকা বাম হাতে আমলনামা দিবে বান্দা করে চিৎকার দিয়া বলবে আল্লাহ পিপাসা লেগেছে পানি পান করতে মন চায় আমার আল্লাহ জান্নাতের সালসাবিনের পানি পান করতে দিবে পাপিষ্ঠ মানুষ চিৎকার দিয়া বলবে মনিব মনিব রে মনিব পিপাসায় কলিজাটা ফেটে যায় একটু পানি দে প্রাণ বাঁচে না রে আল্লাহ গরম ফুটন্ত পানি টকবক করে পানি ওই ফুটন্ত পানিগুলি পাপিষ্ঠ জাহান্নামীদেরকে খেতে দিবে এত প্রচন্ড পিপাসা ফুটন্ত পানিগুলি দেওয়ার সাথে সাথে পান করা শুরু করে দিবে আহা মুখে পান করবে পায়খানার রাস্তা দিয়া নাড়ি বনিগুলি বাহির হয়ে যাবে আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা রে আমি এদেরকে বাঁচাইছি খাওয়াইছি আমি আল্লাহ এদেরকে আঘাত করতে আমার বড় কষ্ট হচ্ছে ইউরসাদু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফেরেশতারা রেডি হয়ে যা আমার এই নাফরমান বান্দাগুলার উপরে আগুনের কয়লাগুলি মারতে থাক কি মারবে আগুনের কয়লা তো কথা কন না বিশ্বাস হয় না কোরআন শরীফের ওয়াজ ভালো লাগে না সোনা বন্ধে আমারে পাগল বানাইছে কোরআন শরীফের ওয়াজ ভালো লাগে না বক্তা নিজেও জানে না কি কয় বক্তা যদি জানতো দুনিয়ার ক্যামেরা যেরকম রেকর্ডিং হয় আমার সবগুলি কথা আমার সিনার মধ্যে রেকর্ডিং হয় তাহলে বক্তা মঞ্চে বৈশা একজন আলেম অন্যান্য কথা বলতে পারে জোরে বলেন পারে আলেম গেছে জালেম হইয়া কথা কোন আলেমের মুখে ভালো কথা শোনা যায় না আল্লাহ ডেকে বলবি ফেরেশতারা আগুনের কয়লাগুলা নিক্ষেপ কর সেদিন পাপিষ্ঠদের মাথার উপরে আগুনের কয়লাগুলি নিক্ষেপ হতে থাকবে একটা মানুষ আরেকটা মানুষের আড়ালে যেতে চাইবে আল্লাহ বলেন নুহাসুন ফালা তানতাসিরান এই সুযোগ সেদিন দিব না রে সেদিন এই সুযোগ দিব না এমন ধরনের একটা কালো গ্যাস ছেড়ে দিব তোমার পাশে কে আছে না আছে তুমি বলতে পারবা না তোমার জমিন বড় সূর্যের তাপ ওয়ায়াউমা ইয়াফিরুল মা 40 দিন পর্যন্ত এক মাস আসমান থেকে বৃষ্টির পানি পড়বে সেখান থেকে আমার আল্লাহ তামার জমিন বানাইয়া নিবে একদিকে তামার জমিন অন্যদিকে মানুষ সূর্যের তাপ মানুষগুলি পাগলের মতন অবস্থা হয়ে যাবে ইমানদার প্রেমিক আহসানু আমালা এই মানুষটা বলে আমি কিছুই দেখব না কিছুই পাবো না আসা
আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, বড় করে বলেন আল্লাহু, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। উত্তম আমল যাদের, ওরা বলবে চিন্তা নাই রে, 12 সূর্য দেখি না, তামার জমিন পাবো না, নবীর মাকামে মাহমুদার নিচে দৌড়াইতে থাকবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরকম একটা সুন্দর আমল আমরা করতে চাই কি চাই না? আঙ্কেল সাদের ভিতর থেকে হাত তুলেন, এই সাজা তুলেন, লাইট লাইট হাতে রাখেন, নিচে রাখেন, এই লাইট নিত না কেউ, বলেন আল্লাহ। দুষ্টু শীত দেখি না, ধরতে পারি না, আল্লাহ বলে ফাইন্নী করিব, আমি তোর রব, তোর নিকটে আছি, আমারে দেখা যায় না, ধরা যায় না। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। একটা ভালো আমলের প্রয়োজন আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? খলিফা হারুন একটা মাত্র ছেলে, জীবনে কোনোদিন সোনার প্লেটে খায় নাই, চামচ মুখে দেয় নাই, জরির জামা পরে নাই, ভালো পোশাক পরে নাই, নিজের হাতে বস্তা সিলাই করে জামা বানাইয়া নিজের গায়ে দিতেন। মন্ত্রী পরিষদ ডেকে বলে, খলিফা হারুন, তোমার একটা মাত্র ছেলে, ভালো পোশাক পরে না, ভালোভাবে চলে না, ছেলেটাকে কিছু বলার দরকার। বাপ বেটা দুইজন রাতে নীরবের মধ্যে ঘরে বসে গেলেন। কি দুঃখ করেছে রে তোর মনে? কে রে তোর মনে কষ্ট দিনে আঘাত দিল? ভালো পোশাক পরো না, ভালো খাটে ঘুমাও না। ছেলেটা চোখের পানি ছেড়ে বলে, বাবা গো, আমার প্রশ্নের জবাব যদি জানতে চাও, রাত্রি প্রভাত হইলে বাপ বেটা দুইজন জংলায় চলবো। বাপ বেটা দুইজন সকাল বেলায় জংলায় রওনা দিলেন। বহুদূর চলে গেলেন, জংলার ভিতরে যাই এক জায়গায় দাঁড়াইলেন। ছোট্ট একটা ফাঁকি গাছের ঢালের মধ্যে আইসা বসলেন। ছেলেটা ডেকে বলে, ফাঁকি রে, তুই যার, আমরাও তার। তোর মালিক যিনি, আমার মালিকও তিনি, তোর যিনি খাওয়ায়, আমারও তিনি খাওয়ায়। তুই বৃষ্টিতে ভিজিস, রোদে শুকাস, তোর কোনো শীতের বস্ত্র নাই, আমরা শীতের বস্ত্র ছাড়া বাসি না। পাখি রে, রে পাখি, একই সম্রাটের অধীনস্থ দুইজন, তুইও খাস, তুইও ঘুমাস। আমি আল্লাহর দোহাই দিয়া কইলাম, আমার হাতটা পেতে দিলাম, আমার হাতের তালুর মধ্যে এসে টুকুন বসে যা। বলতে দেরি, পাখিটা আইসা হাতের তালুর মধ্যে বসে গেলেন। ছেলেটা চোখের পানি ছেড়ে বলে, পাখি রে, তুই যেদিন মরে যাবি, তুই যেদিন মরে যাবি রে, তোর কোনো হিসাব হবে না, তোর কোনো হিসাব নাই, হিসাব হবে না। আমরা মানুষ জাতি রে, হিসাব ছাড়া পার পাইব না। কেঁদে কেঁদে বলে, বাবা, তোমার কথা দেশের মানুষে শুনে, কেউ গালি দেয়, কেউ সালাম দেয়। তোমার ছেলের দিকে তাকাও, জংলার পাখি,
তোমার ছেলের কথা শুনলো, হাতের তালুর মধ্যে বসলো। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। পাখি রে তুই নিরাপদ, যা যা চলে যা, আমার কাছে তুই নিরাপদ, তুই চলে যা। আমার ভাইয়েরা, আমার কাছে আমার ভাইয়ের ছেলেগুলি নিরাপদ না, আমার কাছে আমার প্রতিবেশী নিরাপদ না। একটু মুখটা খুলে কথা বলেন। মাথায় টুপি, মুখে দাঁড়ি, শরীরে পাঞ্জাবি, নামাজে প্রথম কাতার, ফি আহসানে তাকওয়িম। আহা, কি যে মজার কথা। আমার বাবারা, যা রে পাখি বিদায় নিয়ে চলে যা। পাখিটা উড়াল মাইরা চলে গেল। কেদি বলে, বাবা গো, সিরু ফিল আরদ, আমি তোমার কাছ থেকে একটু কোন দূরে সফরে যাব, আমি একটু কোন দূরে সফরে যাব। বাবাই কেদি বলে, ছেলে রে, তুই যে আমার একটা মাত্র ছেলে, কতদিনের জন্য তুই দূরে সফরে যাবি, কতদিন পর তুই আসবি, কে রে তোরে খাওয়াইবে, কে রে তোরে বিছনা ফেলে দিবে। ছেলেটা কেঁদে কেঁদে বলে, বাবা গো, আমার খাবার চিন্তা তুমি করো না, ঘুমাইবার চিন্তা করো না, আমার খাওয়ার চিন্তা, ঘুমাইবার চিন্তা করবে একজন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক। আমার রিজিকের চিন্তা তিনি করবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, ছেলেটাকে দে বলে, বাবা গো, তোমার আশা আমি তোমার কাছে থাকা, আমি যে সফরে যাব গো বাবা। বাবা কেঁদে কেঁদে বলে, আমার জীবনের ইচ্ছা, আমি যেদিন মরে যাব, তুই একমাত্র ছেলে আমার লাশটা কান্দে লইয়া কবরে যাবি, তুই যে আমার একটা মাত্র ছেলে, তোর হাতে আমার লাশটা তুই কবরে। আমার বড় ইচ্ছে, তুই আমার লাশটা কাঁধে কইরা নিয়ে গোরস্থানে রাখবি, আমার কবরের কাছে দাঁড়াইয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলেটা কেঁদে কেঁদে বলে, বাবা, দুনিয়াতে আসার নিয়ম আছে রে, যাওয়ার কোনো নিয়ম নাই। দুনিয়াতে আসার ডিসিপ্লিন আছে, যাবার কোনো ডিসিপ্লিন নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বিদেশ যাব, ভিসা আছে, পাসপোর্ট আছে, টিকিট আছে, টাইম আছে। 3 ঘন্টা আগে তোকে ইমিগ্রেশন ক্রস করতে হবে। আমি যে মরে যাব কোনো টাইম নাই, আমি যে মরে যাব কোনো টাইম নাই, আমি কখন মরে যাব কোনো টাইম বেঁধে দেয় নাই। আমার ভাইয়েরা, আজকে আপনারা এখানে বসে আছেন, অনেক মানুষের বাবা নাই, এখানে অনেক মানুষ বসে আছে যাদের মা দুনিয়ায় নেই। আমার ভাই নজরুল ইসলামের মতন অনেক মানুষ বসে আছেন যারা ছোট ভাই হারাইছে, ভাই নাই।
আজকের মাহফিলের সভাপতি নজরুল ইসলাম সাহেব মা হারাইলেন, বাবা হারাইলেন, বড় ভাইটা হারাইলেন, হারাইলেন তো হারাইলেন, ছোট ভাই শাহনাজকেও হারাইলেন। আজকের এই দিনে মাহফিলেও আসতে পারে নাই, হাসপাতালের বেডে পড়ে আছে। আমি বলবো রে বাজার, কে কোন দিন মরবো, কখন মরবো জানি না। আইয়ুকুম আহসানু আমালা, যদি ভালো একটা জিন্দেগি করতে পারি রে, ভালো একটা আমল যদি করতে পারি, মরার পরে কবরে গেলে আমি শুয়া শুয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করব। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, গুনার মাত্রাটা এত বেড়ে গেছে, পাপের মাত্রাটা আমাদের এত বেশি হয়েছে, আমাদের অন্তঃশক্ত, সহজে আমাদের চোখে পানি আসে না। আল্লাহ ডেকে বলে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। কান্না নাই, কান্না আসে না। ঘরে বসলো টেলিভিশন, চা খাইতে গেলেও সেখানেও টেলিভিশন। ভালো একটা কথা শুনি না, বাড়িতে চলে গেলেন, বাবাই কাঁদে, মা জিজ্ঞেস করে কেন কাঁদো? ছেলে বলতেছে কয়েকদিনের জন্য নাকে না জানি সফরে যাবে। ছেলেটা ডেকে বলে মা, মাগো মা, আমি কিছুদিনের জন্য সফরে যাব মা, আমার জন্য তুমি দোয়া করো। মা কেঁদে বলে ছেলে রে, তুই যদি সফরে চলে যাস, আমি মা কার দিকে তাকাইয়া দিন কাটাইব? বাবা, আমার বড় ইচ্ছে তুই আমার জানাজা পড়বি, আমার লাশ লইয়া ওই মাটির কবর গোরস্থানে যাবি। আমার বাবার রে, হাদাল্লাযী তাখাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আমার নবী নিজে সাদ ইবনে মুআযের নামাজে জানাজা পড়াইলেন, কবরের পাশে নবী আমার দণ্ডায়মান। সাহাবীরা সাদ ইবনে মুআযের লাশ নিয়ে কবরে নামলেন। বাঁশের কঞ্চি দিয়ে মাটি দেওয়ার কাজ শুরু হয়ে গেল। আমার নবী চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন দিন এইভাবে আর তাকবীর আর আমল করতে শুনি নাই। হুজুর, সাদ ইবনে মুআযকে কবরে রাখার পরে আপনি নবী তাকবীর আদায় করেছেন, আমরাও আপনার সাথে তাকবীর পড়েছি, কারণ কি গো নবী? আমার নবী কেঁদে কেঁদে বলে সাহাবীরা রে, আমার সাদ ইবনে মুআযকে যখন কবরে রাখলাম, আমি তাকাইয়া দেখি রে, দুই দিকের মাটি আইসা আমার সাহাবীরে চাপ মেরেছে। এমন জোরে চাপ মারলো, ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢুকে যায়, বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢুকে যায়। আল্লাহু আকবার, আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা দুঃখ লাগে, কষ্ট লাগে রে বাপ।